শামীম হোসেন, শামীম হোসেনের পদ আব্দুল মোমিন। সারা পৃথিবী ৮০টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলো, আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন এই মার্চ মাসে ২০২৫ সালে ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২,০০০ টন। পেট্রোল অকটেনের চাহিদা ছিল গড়ে ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টন। আপনারা জেনে অবাক হবেন, ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪,০০০ থেকে ২৫,০০০ মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি, অর্থাৎ সিম্পলি ডাবল। গত বছর মার্চ মাসে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, মাহে রমজানও ছিল, একই প্রেক্ষাপট। আপনারা জেনে অবাক হবেন, যেই পেট্রোল পাম্প ঢাকা শহরে যে নাম করা পেট্রোল পাম্প, আমাদের কাছে তথ্য আছে সুস্পষ্ট, যে পেট্রোল পাম্প ২০২৫ সালের মার্চে গড়ে ৫,০০০ লিটার অকটেন বিক্রি করেছে, সেই পেট্রোল পাম্প এখন গড়ে ৯ থেকে ১০,০০০ লিটার পেট্রোল অকটেন বিক্রি করলেও সেই অকটেন ২ থেকে ৩ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমরা যারা সংসারে বাস করি, আমাদের স্ত্রী, আমাদের মায়েরা জানেন আমাদের সংসারের মাসিক চাহিদাটা কি। চাল, ডাল, তেল। রাষ্ট্র একটি বড় সংসার, এই সংসারেও এক মাসে কি পরিমাণ খাদ্য সামগ্রী লাগবে, কি পরিমাণ জ্বালানি প্রয়োজন, সেই বিষয়টি পরিকল্পনা মাফিক চলে। আমরা যদি কেউ নিজের প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করি, তাহলে আরেকজন কিন্তু তার প্রয়োজনের সময় সেই খাবার কিংবা জ্বালানি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। আমি আপনাদেরকে এটুকু বলছি, বর্তমান গণতান্ত্রিক সরকার মার্চ মাস আর ২৭ তারিখ শেষ হতে যাচ্ছে, আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।